بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين. وبعد. إخوة الكرام، السلام عليكم ورحمة الله وبركاته. আমাদের আজকের আলোচনা মূলত ইমাম ইবনে কুদামা রাহিমাহুল্লাহর লুমাতুল ইতিকাদ থেকে এবং শেখ উসাইমিন রাহিমাহুল্লাহর এর ব্যাখ্যা গ্রন্থ থেকে। আলোচনার বিষয়ে গত মনে হয় 2-3টি সেশনে আমরা যে বিষয়টি আলোচনা করে আসছি, কাতলের বিষয় বা হত্যাকাণ্ডের বিষয়। হত্যাকাণ্ডের বিষয় নিয়ে একটু ব্যাপক আলোচনার চেষ্টা করছি। এই কারণেই যে বিষয়টা অত্যন্ত মারাত্মক একটি বিষয়। ইয়াউমুল কিয়ামা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হকুকের পরেই, তার অধিকারের বিষয়ে প্রশ্নের পরেই মানুষের অধিকারের মধ্য থেকে সর্বপ্রথম যে বিষয়টি সম্পর্কে হিসাব নেবেন সেটি হচ্ছে এই রক্তপাত বা হত্যাকাণ্ড। আর এই হত্যাকাণ্ড আমাদের মুসলিম সমাজে ঘটছে অহরহ। কারণে অকারণে মানুষকে হত্যা করা হচ্ছে। একজন মুসলিমের হাতে আর একজন মুসলিম আহত কিংবা নিহত হচ্ছে প্রতিনিয়ত। তো আসলে মুসলমানদের যথাযথ জ্ঞানের প্রয়োজন। হত্যাকাণ্ডের বিষয়ে কোরআন এবং সুন্নাহর যে মধ্যে বর্ণিত যে ওয়াঈদ আছে আল্লাহ আযজা ওয়া জাল্লার, হত্যাকারী থেকে যেটুকু বলা হয়েছে, হত্যাকাণ্ডের পরিণতি সম্পর্কে না জানার কারণে আজকে আমাদের সমাজে অকারণে কিংবা তুচ্ছ কারণে মেরে ফেলা, আহত করা, নিহত করা, এই বিষয়গুলো অহরহ ঘটছে। তো আসলে মূলত এর প্রধান কারণ এই হত্যাকাণ্ড কি, এটার পরিণতি কি হবে আল্লাহ আযজা ওয়া জাল্লার কাছে, এর হিসাব কিভাবে দিতে হবে, হত্যাকারীকে আল্লাহ আযজা ওয়া জাল হত্যাকারী সম্পর্কে, তার পরিণতি সম্পর্কে কি বলেছেন, এসব বিষয়ে সঠিক জ্ঞান না থাকার কারণে বিষয়টাকে মানুষ অত্যন্ত তুচ্ছ জ্ঞান করছে এবং তুচ্ছ কারণেই একজন আরেকজনকে আহত বা নিহত করছে। থাকে তাহলে কোনো বিষয় সম্পর্কে যদি জ্ঞান না থাকে তাহলে ওই বিষয়ের প্রতি ভয় ভীতি কিভাবে আসবে? তো কোনো বিষয়ের জ্ঞান যদি না থাকে, একজন মুসলিম যদি জানতে পারে যে হত্যাকাণ্ডের পরিণতি হচ্ছে এই, ইয়াউমুল কিয়ামা এর শাস্তি হচ্ছে এই, হত্যাকারীর প্রতি আল্লাহর লাআনাত, আল্লাহর গজব, তার ঠিকানা সে চিরস্থায়ী জাহান্নামী, এসব বিষয়গুলো যদি জানা না থাকে তাহলে আল্লাহ আযজা ওয়া জাল্লার প্রতি তার খৌফ আসবে কোথা থেকে? তো আল্লাহর প্রতি খৌফের জন্য অবশ্যই ইলম দরকার এবং অন্যায় অত্যাচার থেকে
হারাম বিষয়গুলো থেকে বেঁচে থাকার জন্য আল্লাহর খাউফ যেমন দরকার, তেমনি যে বিষয়গুলো হারাম নিষিদ্ধ সে বিষয়গুলো সম্পর্কে, কোন বিষয়গুলো হালাল কোন বিষয়গুলো হারাম, কোন কাজ করলে আল্লাহ আজ্জা ওয়া জাল্লার পক্ষ থেকে উত্তম প্রতিদান লাভ করা যাবে, আর কোন কাজ করলে আল্লাহর কাছে মারাত্মক পরিণতির সম্মুখীন হতে হবে, এ বিষয়গুলো সম্পর্কে জ্ঞান রাখতে হবে। তো এই জ্ঞানের অভাব অত্যন্ত মারাত্মক আমাদের সমাজে। একজন হত্যাকারী মুসলিম হওয়া সত্ত্বেও জানে না যে অন্য মুসলিমের উপরে গায়ে হাত দিলে তার পরিণতি কি হবে। এ বিষয় সম্পর্কে তার আসলে সুস্পষ্ট কোনো জ্ঞান নেই। সুতরাং বিষয়গুলো সম্পর্কে এ কারণেই আমরা একটু ব্যাপকভাবে আলোচনা করার চেষ্টা করছি, এবং আজকেও সেই ধারাবাহিকতায় কাতাল বা হত্যাকাণ্ড, রক্তপাত বিষয়ে আরো কিছুটা আলোচনা করব ইনশাআল্লাহ। আসআলুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আত-তাওফীক ওয়াস সাদাদ। আমরা গত সেশনে যে বিষয়গুলো আলোচনা করেছিলাম যে কাতাল বা হত্যাকাণ্ড, হত্যাকাণ্ড তিন প্রকার। একটা হচ্ছে কাতলুল আমাদ বা ইচ্ছাপূর্বক হত্যা করা, আরেকটি হচ্ছে শিবহুল আমাদ, যেটা অনেকটা ইচ্ছাপূর্বক হত্যার মতো কিন্তু ডিরেক্টলি এটা ইচ্ছাপূর্বক হত্যা না। আরেকটি হচ্ছে কাতলুল খাতা, অনিচ্ছাপূর্বক ভুলবশত হত্যাকাণ্ড। তো মূলত কাতাল এই দুই প্রকার। কোরআনে কারীমে সুস্পষ্ট এই তিন প্রকার: কাতলুল আমাদ, শিবহুল আমাদ এবং কাতলুল খাতা। কোরআনে কারীমে দুই প্রকার কাতল সম্পর্কে সুস্পষ্ট আয়াত আছে। ওমান ইয়াকতুল মুমিনা মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম, এবং ওমান ইয়াকতুল মুমিনান খাতাআ। এই আয়াত থেকে কাতলুল আমাদ এবং কাতলুল খাতার, ভুলবশত হত্যা এবং ইচ্ছাপূর্বক হত্যা, এই দুই প্রকার হত্যার প্রমাণ পাওয়া যায়। এবং এ দুইয়ের মধ্যবর্তী শিবহুল আমাদ, কাতলুল শিবহুল আমাদ, যেটা অনেকটা ইচ্ছাপূর্বক হত্যাকাণ্ডের মতো, এর দলিল পাওয়া যায় ইস্তিকরার মাধ্যমে। কোরআন এবং সুন্নাহ অনুসন্ধানের মাধ্যমে উলামায়ে কেরাম এই তৃতীয় প্রকারটি সাব্যস্ত করেছেন, এবং তাদের সাব্যস্ত করা এই তৃতীয় প্রকারটি কোরআন এবং সুন্নাহ দ্বারা সমর্থিত, কোরআন এবং সুন্নাহর প্রমাণ দ্বারা সমর্থিত তৃতীয় প্রকার শিবহুল আমাদের বিষয়টি। এইটা এর অর্থ, ইস্তিকরার অর্থ এটুকু না যে উলামায়ে কেরাম তারা তাদের মন গড়া কোনো একটা তৃতীয় প্রকার সাব্যস্ত করে নিয়েছেন, এরকম না। বরং কোরআনে কারীম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতে যে সমস্ত প্রমাণ রয়েছে সমস্ত বিষয়ে, সেই সকল প্রমাণ থেকেই তারা এই তৃতীয় প্রকারটি সাব্যস্ত করেছেন। সুতরাং এই তৃতীয় প্রকারটি এটা কোরআন এবং সুন্নাহর দলিল দ্বারা সমর্থিত। তো এই তিন প্রকার কাতাল, এর বাইরে কিন্তু হত্যাকাণ্ডের আর কোনো প্রকারভেদ নেই। অর্থাৎ যেখানেই আমরা হত্যাকাণ্ড দেখব কিংবা আমরা রক্তপাত দেখব, সেখানে আমাদের এই দেখতে হবে যে এই তিন প্রকারের মধ্যে কাণ্ডটি কোন প্রকারের মধ্যে পড়ে, এবং তার উপরে ভিত্তি করেই এর হুকুম হবে, যে এই হত্যাকারীর ফয়সালা হবে। তো কাতলুল আমাদ, শিবহুল আমাদ এবং কাতলুল খাতা সম্পর্কে আমরা ইতিমধ্যে কিছুটা আলোচনা করেছি, কিন্তু এই বিষয়ে আরেকটু বিস্তারিত আলোচনা দরকার, কারণ এর মধ্যে অনেকগুলো মাসাইল রয়ে গেছে। তো মূলত আজকের আলোচনা, যদিও আমরা আকীদার বিষয়ে, লুমাতুল ইতিকাদ, যেটা একটা আকীদা সংক্রান্ত মূলক রিসালা, তবে আজকের আলোচনাটা অনেকটা ফিকহি আলোচনা হবে ইনশাআল্লাহ। বিষয়টির প্রতি গুরুত্ব এই কারণেই দিচ্ছি, যেমন দেখেন যে আমাদের সমাজে আহলুল ইলমদের কাজ যেটুকু ছিল,
প্রত্যেকটা বিষয়কে কেন্দ্র করে বা যে কোনো উপলক্ষকে কেন্দ্র করে আহলুল ইলম যারা, দুআত যারা, তাদের কাজ কি? তাদের কাজ হচ্ছে ওই উপলক্ষ বা ওই বিষয়ে কোরআন এবং সুন্নাহর বক্তব্য কি, আল্লাহ আযজা ওয়া জাল্লা কি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, সে বিষয়গুলো মানুষের কাছে তুলে ধরা। অর্থাৎ ওই বিষয়ের সুস্পষ্ট জ্ঞান মানুষের কাছে পৌঁছে দেয়া। প্রকৃত অর্থে এটাই হচ্ছে আহলুল ইলমদের কাজ। কিন্তু আল্লাহুল মুস্তাআন, আমাদের সমাজে বিষয়টা অনেকটা কোনো কোনো ক্ষেত্রে এর বিপরীত দেখা যায়। বিপরীত দেখা যায় এই অর্থে যে এই বিষয়ে সম্পর্কে কোরআন এবং সুন্নাহর জ্ঞানটুকু মানুষের কাছে পৌঁছানোর পরিবর্তে তারা অন্য কিছু ফিতনা উস্কে দেন। এই অর্থে তারা বিপরীত কাজ করেন এবং প্রকৃত বিষয়ে বাদ দিয়ে দেখা যায় যে তারা আনুষঙ্গিক বিষয় নিয়ে অনেক বেশি ব্যস্ত হয়ে পড়েন। যে কাজটি আমাদের দায়িত্ব না, সেদিকে মনোনিবেশ করা আমাদের প্রয়োজন নেই। যে কাজটি আমাদের জন্য আমাদের মূল দায়িত্ব, সে বিষয়ের প্রতি আমাদের সর্বাগ্রে মনোনিবেশ করতে হবে। তারপরে তুলনামূলকভাবে কম গুরুত্বপূর্ণ বা আমাদের দায়িত্বের মধ্যে কম পড়ে সে বিষয়টার প্রতি গুরুত্ব আরোপ করতে হবে। তো এখানে হচ্ছে দুটি বিষয়। একটা বিষয় হচ্ছে যে একটা আমাদের দায়িত্বের মধ্যে যে বিষয়টা পড়ে না, ওইটা নিয়ে আমাদের মাথামাতি করার দরকার নেই, বলাবলি করার কোনো প্রয়োজন নেই। দ্বিতীয় বিষয় হলো যে হ্যাঁ, আমাদের দায়িত্বের মধ্যে পড়ে কোনো অন্যায় কিছু দেখলে সে বিষয়ে অবশ্যই আমাদের কথা বলতে হবে। আমরা কোরআন এবং সুন্নাহ অনুযায়ী কথা বলবো। এটা কোরআন এবং সুন্নাহ অনুযায়ী আমরা সেটার ইনকার করব। মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিলিসানিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিকলবিহি ওয়া যালিকা আযআফুল ঈমান। আমরা অন্যায় দেখলে সেটাকে অস্বীকার করব, সেটাকে প্রতিহত করব কিংবা সেটা নিন্দা জানাবো কোরআন এবং সুন্নাহ অনুযায়ী। কিন্তু এক্ষেত্রে প্রথমত দেখতে হবে যে আমাদের সর্বপ্রথম দায়িত্ব বা প্রধান দায়িত্ব কি এ বিষয়ে। তো আহলুল ইলমদের দায়িত্ব হচ্ছে যে কোনো মুনকারের বিষয়ে মানুষকে সচেতন করা কোরআন এবং সুন্নাহ অনুযায়ী। কোরআন এবং সুন্নাহর ভাষ্যগুলো মানুষকে পৌঁছে দেয়া, এটা হচ্ছে আহলুল ইলমদের কাজ। কথাগুলো বলছি আমাদের দেশে অতি সম্প্রতি সংগঠিত, যদিও প্রত্যেক দিনই বিভিন্নভাবে হত্যাকাণ্ড হচ্ছে, অসংখ্য মানুষ আহত কিংবা নিহত হচ্ছে কারণে অকারণে, তুচ্ছ কারণে। এবং অতি সম্প্রতি যে বিষয়টি খুব আলোচিত, একজন সাংবাদিকের মৃত্যুর বিষয় নিয়ে আজকে দুআতরা, আহলুল ইলমরা খুবই সরব এবং অত্যন্ত প্রতিবাদ মুখর। কথা হচ্ছে যে একজন মানুষ যদি সে অন্যায়ভাবে কেউ কাউকে হত্যা করে, এই বিষয়টা অবশ্যই নিন্দনীয়। এটা কোনোভাবেই সমর্থনযোগ্য না। বিশেষ করে একজন মুসলিম যদি অন্যায়ভাবে নিহত হয় কিংবা কারো দ্বারা আহত হয়, তাহলে অবশ্যই বিষয়টা নিন্দনীয় এবং এটা এটা তিরস্কারযোগ্য একটি বিষয়। কিন্তু আমার মূল কথা হচ্ছে যে এই সমস্ত ঘটনার প্রেক্ষিতে আহলুল ইলমদের কাজ কি। আজকে দেখেন
যে আমরা প্রতিনিয়ত দেশের আনাচে কানাচে সব জায়গায় ওয়াজ নসিহাত মাহফিল মজলিস হচ্ছে, অনেক নরম গরম সুরেলা ওয়াজ নসিহাত হচ্ছে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে এই ওয়াজ নসিহাত যারা করছেন তাদের যে দায়িত্ব যে মানুষকে দিনের প্রত্যেকটা বিষয়ে দিনের নলেজ দেয়া, সেটা আমরা কতটুকু করতে পারছি বা আমাদের এই ওয়াজ নসিহাতগুলোতে সে বিষয়গুলো কতটুকু আসছে। ধরে নেন এই যে একজন সাংবাদিক মারা গেলেন, তার বিষয়ে অনেক কথাবার্তা সর্বমহল থেকেই কথাবার্তা আসতেছে বা অনেক প্রতিবাদ অনেক কিছু, কিন্তু কাতলের হুকুম কি, কোন ধরনের বিষয়গুলো, কোন ধরনের হত্যা, কোন মানে কোন পর্যায়ে বা কোন ক্যাটাগরিতে পড়ে। ধরে নেন যে একজন সাংবাদিক উনি জেলে মারা গেছেন, তা উনি হয়তো বিনা ট্রিটমেন্টে মারা গেছেন, তাকে প্রপার ট্রিটমেন্ট দেওয়া হয়নি ধরে নিলাম আমরা, কিংবা তিনি ট্রিটমেন্ট পেয়েই মারা গেছেন, কিংবা তিনি রং ট্রিটমেন্টে মারা গেছেন, কিংবা তিনি টর্চারে মারা গেছেন, কিংবা অন্য কোনোভাবে। এখন যে বিষয়টা প্রমাণিত হবে যে হয়তো উনি তাকে প্রপার ট্রিটমেন্ট দেওয়া হয়নি, তাহলে আহলুল ইলমদের কাজ কি ওই মাসআলার ফতোয়া বা ওই মাসআলার হুকুমটা বলে দেয়া। মানুষকে এই বিষয়ে সচেতন করতে হবে। প্রথমত বিষয় হচ্ছে যে আজকে হত্যাকাণ্ড, অন্যায়ভাবে মানুষকে হত্যা করা, অন্যায়ভাবে কারো কোনো মুসলিমের গায়ে আঘাত করা, এই বিষয়গুলোর পরিণতি কি, এর পরিণতি কি, সে বিষয় সম্পর্কে ভাস্ট আলোচনা হওয়া দরকার। আজকে এই যে মানে যে কি যেটা আপনার কিশোর গ্যাং যেগুলো হচ্ছে, এই কিশোরগুলোকে এই বিষয় সম্পর্কে ভালো করে যদি বোঝানো যায় যে তুমি যেটা করছো এর দ্বারা তোমার কি ক্ষতি হবে, কি লাভ হবে। আজকে যারা হত্যাকাণ্ডের সাথে জড়িত বা যারা মারামারি কাটাকাটিতে অভ্যস্ত, এই লোকগুলোকে যদি সঠিকভাবে তাদের কাছে এই মেসেজগুলো পৌঁছে যে এই কাজের দ্বারা তুমি তোমার দুনিয়া এবং আখেরাতকে ধ্বংস করে দিচ্ছ, তোমার দুনিয়া এবং আখেরাতের সর্বনাশ ডেকে আনছো। দুনিয়াতে না হয় তুমি পার পেয়ে গেলা যে তোমার কেউ বিচার করলো না, কিন্তু পরকালে তোমার পরিণতি কি সেটা তুমি একবার ভেবে দেখো। কাতলুল আমাদের হুকুম কি, ইসলাম কি হুকুম দিছে? শিবহুল আমাদের হুকুম কি, ইসলাম কি হুকুম দিছে? কাতলুল খাতার বিচার কিভাবে হবে? আমরা এই যে শুধুমাত্র যে ইসলামে অনেক সময় যে ইসলামী আইন চাই, হ্যাঁ, ইসলামের বিধান চাই, ইসলামী বিধানের বাস্তবায়ন চাই, হ্যাঁ চান, অবশ্যই এটা আমাদের মুসলিম হিসাবে চাওয়া এটা অপরিহার্য, আমরা চাই, কিন্তু সে নলেজগুলো তো তুলে ধরতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে বর্তমানে যারা আছেন বা যারা এই দেশের পরিচালনায় থাকবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে তাদের দ্বারাই তো সেই ইসলামের আইন বাস্তবায়ন করে দিতে পারেন, কিন্তু সেটার পথ প্রদর্শন কে করবে? আহলুল ইলমদেরই তো করা উচিত। এখন শুধুমাত্র আমি বিষয়টা নিন্দা করলাম, তিরস্কার জানালাম, এটাকে ধিক্কার দিলাম, তো তাতে ফায়দাটা কি হলো? একজন লোক মারা গেছে, হ্যাঁ, একটা হত্যাকাণ্ড ঘটে গেছে বা ঘটতেছে অহরহ, এটার নিন্দা বা তিরস্কার জানিয়ে আমার লাভ কি হবে? আমাকে তো ইফেক্টিভ কিছু করতে হবে যেটার ইফেক্টটা সমাজের মধ্যে পড়বে। আজকে যদি কেউ যারাই হত্যাকাণ্ড ঘটিয়েছে কিংবা যারা হত্যাকাণ্ডগুলো ঘটায়, তাদের মগজে যদি বিষয়গুলো পৌঁছে যে আমি এর দ্বারা আমার নিজের বেনিফিট কি লাভ করতেছি, কি বেনিফিট, আমার ফায়দা কি হচ্ছে, আর এর দ্বারা আমার ক্ষতি কি হচ্ছে, এই বিষয়গুলো যদি তাদের মাথায় পৌঁছানো যায়, সমাজকে সচেতন করা যায়, এবং এই বিষয়গুলোকে কিভাবে বিচার করা যায়, হত্যাকারীদের বিচার কোন ক্ষেত্রে কিভাবে করতে হবে, সে বিষয়গুলোর ইসলামী শরিয়া অনুযায়ী সেটা যদি শাসকবৃন্দের কাছে তুলে ধরা যায়, হয়তো তারা আল্লাহর ইচ্ছায় সেটা বিবেচনা করতে পারেন। আর সেটাকে বিবেচনায় নিয়ে যদি তারা সেই বিষয়গুলোকে কার্যকর করতে থাকেন, তাহলে দেখা যাবে যে একটা সময়ে
সমাজে হত্যাকাণ্ড, রক্তপাতের সংখ্যা অনেকটা কমে আসবে। যেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাব, যে কিসাসের মধ্যে তোমাদের জন্য হায়াত আছে। কিন্তু কথা হচ্ছে যে এই যে ফিকহি মাসআলাগুলো, যেমন এই বিষয়টাই যে একজন লোককে, যদি একটা লোক জেলে বন্দী, সেখানে তাকে চিকিৎসা দেয়া হয়নি, প্রপার চিকিৎসা না দেওয়ার কারণে সে মৃত্যুবরণ করছে, কিংবা তার যে প্রাপ্য যে চিকিৎসা ওইটা থেকে তাকে বঞ্চিত করে তাকে হত্যা করা হয়েছে। অনেকগুলো ফিকহি বিষয় আছে। এই ধরনের হত্যা, একজন জেলে বন্দী রোগীকে তার যে ঔষধগুলো সে সবসময় খেয়ে আসছে, সেই ঔষধগুলো যদি তাকে খেতে না দেয়া হয় এবং এই কারণে আল্লাহর ইচ্ছায় যদি সে মৃত্যুবরণ করে, তাহলে এই হত্যাকাণ্ডটা কোন পর্যায়ে পড়ে? এটা কি কাতলুল আমাদ, না কাতলুল শিবহুল আমাদ, নাকি এটা কাতলুল খাতা? আপনাকে তো প্রথমে দিক নির্দেশনা দিতে হবে, ইসলামী শরিয়া অনুযায়ী এই বিষয়টাকে আপনি ক্যাটাগরাইজ করতে হবে, তারপরে ওই লোকের বিচার চাইতে হবে। কারণ যেমন ধরেন, আমাদের সমাজে অনেকের ধারণা আছে, সেটা ব্যক্তি পর্যায়ে হোক, গোষ্ঠী পর্যায়ে হোক, কিংবা রাষ্ট্রীয় পর্যায়ে হোক, যে আমরা অধস্তন যারা আছে, হ্যাঁ, কেউ বললো যে আমাকে লিডার অর্ডার দিয়েছেন যে লাশ ফেলে দাও, বাস উইকেট ফেলে দিছে। কেন? যে আমার কিছু করার নেই, লিডার আমাকে অর্ডার দিয়েছেন, ওই লোকটাকে দুনিয়া থেকে সরাই দাও, সরাই দিছে, যে আমি এখানে লিডারের আনুগত্য করছি। বেচারা মনে করতেছে সোয়াবের কাজ করছে, আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমাকে নির্দেশ দিয়েছেন এটা করার জন্য, আমি সেটা করছি। বেচারা মনে করতেছে যে এটা আমি আনুগত্যের কাজ করছি, এটাই হচ্ছে আমার ডিসিপ্লিন মেনটেন করছি আমি। কারণ এখানে আমার ঊর্ধ্বস্থন থেকে, আমার উপর থেকে নির্দেশ যদি আসে, সেটা যদি আমি বাস্তবায়ন না করি, তাহলে এটা তো চেইন অফ কমান্ড মানা হলো না, এর বিপরীত করা হলো। সুতরাং আমি চেইন অফ কমান্ড বা আমি ডিসিপ্লিন মেনটেন করছি, এটা আমি ভালো সওয়াবের কাজ করছি, তার ধারণা এইটুকু। হ্যাঁ, আমার মুরব্বী আমাকে বলছেন এইটুকু, বাবা ছেলেকে বলছে যে এটা ওই লোকটা আমার দুশ্মন, তাকে খতম করে দাও। বেচারা মনে করতেছে যে বাবার আনুগত্য করা এটা তো সওয়াবের কাজ। বাবা বলছেন বাবার দুশ্মন মানে আমার দুশ্মন, দুশ্মনকে হত্যা করে দাও, সে মনে করতেছে এটা সওয়াবের কাজ। কিন্তু বিষয়গুলো কি, ইসলাম কি বলে? এটা যে কাজটা করলো সেটা কি সওয়াবের কাজ করলো? এই কাজের জন্য কে দায়ভার হবে? এর দায় দায়িত্ব কে নেবে? হুকুমদাতা যিনি তিনি, নাকি যে কাজটা ডাইরেক্ট যে যে হত্যাকাণ্ডের সাথে জড়িত, এর দায়ভার দুনিয়াতে এবং পরকালে তার উপরে পড়তে হবে। তো বিষয়গুলো নলেজ তো মানুষকে দিতে হবে প্রথমে, তারপরে আপনি নিন্দা জানান। নতুবা একজন মানুষ জানে না, এটার ভালো মন্দ বুঝে না, তো অজ্ঞ বা জাহিলকে নিন্দা জানিয়ে তো কোনো লাভ নেই। প্রথমত আহলুল ইলম বা দুআতদের কাজ হচ্ছে এইগুলো, যে প্রত্যেকটা বিষয়ের যে স্ক্রুটিনিটি গুলো আছে শরিয়তের দৃষ্টিতে, কোরআন এবং সুন্নাহর যে হুকুম আহকামগুলো, সেই হুকুম আহকামগুলো সম্পর্কে মানুষকে সচেতন করা, এটি হচ্ছে আহলুল ইলমের মূল দায়িত্ব। হ্যাঁ, অবশ্যই এর পাশাপাশি মন্দ যেটা, এটাকে মন্দকে মন্দ বলতে হবে, মন্দকে ঘৃণা করতে হবে, এটাকে প্রতিহত করতে হবে কোরআন এবং সুন্নাহর নির্দেশিত ফর্মুলা অনুযায়ী, নিজস্ব ফর্মুলা অনুযায়ী না। মন্দকে মন্দ বলা, অন্যায়কে প্রতিহত করা, অন্যায়ের নিন্দা জানানো, এই কাজগুলো আহলুল ইলমদের দুআতদের করতে হবে কোরআনে কারীম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ নির্দেশিত পন্থায়। নিজস্ব পন্থায় যদি এগুলার অন্যায়ের প্রতিবাদ করা হয়, তাহলে এটা আরেকটা অন্যায়। এবং এই ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে অনেকেই বলেন যে না, এটা সময় বা যুগের দাবি হিসাবে আমরা এই অন্যায়ের প্রতিবাদটা এইভাবে করছি, এই উপায়ে করছি। প্রথম কথা হচ্ছে যে সময় বা যুগের দাবি অনুযায়ী আপনি অন্যায়ের প্রতিবাদ এরকম করছেন, অন্যায় তো অন্যায়। এবং
অন্যায় বা মনকারকে এনকার করতে হবে, এটা তো সুন্নাহই বলে দিয়েছে আমাদেরকে। এবং সেটা কিভাবে করতে হবে সেটাও আমাদের কাছে, সে বিষয়ে আমাদের কাছে সুস্পষ্ট নির্দেশনা আছে। সুতরাং মনকারকে এনকার করার জন্য নতুন কোনো ইনোভেটিভ ওয়ে বের করার আমাদের প্রয়োজন নেই। বিষয়টা তো এরকম না যে আমরা কিভাবে মনকারের এনকার করব, মনকারকে কিভাবে এটাকে পাল্টাবো, এটা এটাকে কিভাবে প্রতিহত করব, এটাকে কিভাবে চেঞ্জ করব, সে বিষয়গুলোর ফর্মুলা তো আমাদের কাছে, ক্লিয়ার কাট ফর্মুলা তো আমাদেরকে ইসলাম দিয়েছে। সুতরাং এখানে আমাদের নিজেদের পক্ষ থেকে যে সময় কাল আর যুগের বিবেচনায় নতুন কিছু ইনোভেট করতে হবে, এই প্রশ্নটা তো এই 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 যুক্তিটা অবান্তর। এটা কোনোভাবেই যুক্তিযুক্ত না। যেখানে ইসলামের সুস্পষ্ট নির্দেশনা আছে সেখানে নিজের পক্ষ থেকে কোনো কিছু যোগ করার সুযোগ নেই। কিয়ামত পর্যন্ত যত মুনকার আসবে সেগুলোকে কিভাবে প্রতিহত করতে হবে, মোকাবেলা করতে হবে, সেগুলোকে কিভাবে চেঞ্জ করতে হবে, সে ফর্মুলা ইসলাম দিয়েছে। কোরআন এবং সুন্নাহর মধ্যে সেগুলো আছে, সালাফে সালেহিনদের আসারের মধ্যে সেগুলো আছে সুস্পষ্ট। সুতরাং নতুন কিছু প্রতিবাদের নতুন কোনো পন্থা উদ্ভাবন করার কোনো প্রয়োজন নেই। যদি করেন তাহলে সেটা হয়তো সাময়িকভাবে এটাতে দেখা যাবে যে বেশ ফলাও করে বিষয়টা প্রচার হচ্ছে, কিংবা খুব ব্যাপকভাবে এটা আলোচিত হচ্ছে, কিন্তু প্রকৃতপক্ষে এটার যে কার্যকারিতা খুব একটা থাকবে না, এটা খুব বেশি ইফেক্টিভ হবে না। কারণ কোন পদ্ধতি ইফেক্টিভ সেটা আল্লাহ আজ্জা ওয়া জাল্লা সবচেয়ে ভালো জানেন, এবং সেই অনুযায়ী তিনি নির্দেশনা মানব জাতিকে দিয়েছেন। তো এতগুলো কথা বলার উদ্দেশ্য হলো যে এই যে কাতলের বিষয়, অনেকগুলো ফিকহি হুকুম আহকাম এখানে আছে, এবং অনেক তারতম্য আছে। সবগুলো হত্যাকাণ্ডকে একভাবে বিবেচনা করা যায় না, এবং সবগুলার বিধান একরকম না। তো শরিয়াতে ইসলামিয়াতে কাতালের এই তিনটি প্রকার মূলত, একটি হচ্ছে ইচ্ছাপূর্বক, আরেকটি হচ্ছে অনেক ইচ্ছাপূর্বক হত্যাকাণ্ডের মতো কিন্তু এটা ইচ্ছাপূর্বক না, আরেকটি হচ্ছে ভুলবশত হত্যাকাণ্ড। এখন এই বিষয়টা আরেকটু মানে ক্লিয়ারলি আমাদেরকে বুঝতে হবে। প্রথম কথা হচ্ছে যে কাতলুল আমাদ যেটা, বা ইচ্ছাপূর্বক হত্যা যেটা, সেখানে যে বিষয়গুলো নিশ্চিতভাবে পেতে হবে। যখন আপনি সাব্যস্ত করবেন যে একটা বিষয় এটা হচ্ছে ইচ্ছাপূর্বক হত্যা, কোনো হত্যাকাণ্ডকে ইচ্ছাপূর্বক হত্যা বলে আখ্যায়িত করার জন্য এই বিষয়গুলো আপনাকে নিশ্চিত হতে হবে। এক নাম্বার হচ্ছে যে এইখানে যে ব্যক্তি হত্যা করছে সে ইচ্ছাপূর্বক হত্যা করছে, সেই বিষয়টি নিশ্চিত হতে হবে যে এখানে হত্যা করাই তার উদ্দেশ্য ছিল, তার কাজ থাকতে হবে। এখন যদি তার কাজ না থাকে, সে হত্যা করতে চায়নি, লোকটাকে সে হত্যা করতে চায়নি, তাহলে কিন্তু লোকটা নিহত হয়ে গেছে, মারা গেছে, তাহলে এই ধরনের হত্যাকাণ্ড এটা কাতলুল আমাদের মধ্যে পড়ে না। এবং দেখেন যে কাতলুল আমাদ এবং কাতলু শিবহিল আমাদ বা কাতলুল খাতা, এই তিনটার হুকমের মধ্যে কিন্তু অনেক পার্থক্য। যখন আপনি একটা হত্যাকাণ্ডকে ইচ্ছাপূর্বক হত্যাকাণ্ড সাব্যস্ত করবেন, তখন কিন্তু হত্যাকারীর রক্ত হালাল হয়ে যায়, মানে তখন হত্যার বদলে ওই হত্যাকারীকে হত্যা করতে হবে। এটি হচ্ছে ইসলামের বিধান। হত্যার বদলে ওই হত্যাকারীকে হত্যা করা যাবে। আর নাফসু বিন নাফস। সুতরাং বিষয়টা খুব সেন্সিটিভ। দেখা গেল যে লোকটা হয়তো এখানে কেউ তার দ্বারা নিহত হয়েছে, কিন্তু ওই লোকটাকে নিহত করার বা তাকে হত্যা করার ইচ্ছা ছিল না ওই হত্যাকারীর, ওই লোকটার। সুতরাং এখানে সে হত্যার জন্যই ইচ্ছাপূর্বক হত্যা করার উদ্দেশ্যে সে আঘাত করছে, হত্যা করাটা তার উদ্দেশ্য ছিল, এই বিষয়টা নিশ্চিত হতে হবে। এই শর্ত যখন আমরা আরোপ করলাম ইচ্ছাপূর্বক হত্যার ক্ষেত্রে, তখন এখান থেকে দুটো বিষয় বেরিয়ে গেল। একটা হচ্ছে, এবং বিশেষ করে একটা বিষয় বেরিয়ে গেলে, যেমন কোনো পাগল,
একজন পাগল যদি কাউকে আঘাত করে এবং ওই লোকটি যদি মারা যায়, তাহলে এটাকে ইচ্ছাপূর্বক হত্যার পর্যায়ভুক্ত বলা যাবে না। একটি লোক পাগল, সে কাউকে আঘাত করছে, লোকটা মারা গেছে, সে যেভাবেই আঘাত করুক না কেন, ধরেন বড় কোনো পাথর দিয়ে ওর মাথার মধ্যে আঘাত করছে, ওই লোকটা মারা গেছে, কিংবা ছুরি চাকু দিয়ে ওই লোকটাকে একের পর এক আঘাত করছে, লোকটা মারা গেছে, কিংবা ধরেন পিস্তল দিয়ে গুলি করছে, লোকটা মারা গেছে, যেভাবেই আঘাত করুক না কেন, লোকটা যদি মারা যায়, কিন্তু আঘাতকারী বা ওই হত্যাকারী সে যদি আসলে পাগল হয়ে থাকে, তাহলে এইটা ইচ্ছাপূর্বক হত্যাকাণ্ডের পর্যায়ভুক্ত বলে গণ্য হবে না। কারণ কি, যে পাগলের কোনো ইচ্ছা শক্তি নেই, যে কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাগলের কোনো গুনাহ লিখেন না। অনুরূপভাবে একটা বাচ্চা, একটা অপ্রাপ্তবয়স্ক বাচ্চা যদি কাউকে আঘাত করে এবং তার আঘাতে যদি কেউ মারা যায়, তাহলে সেটাও কিন্তু কাতলুল আমাদের পর্যায়ভুক্ত বলে গণ্য হবে না। কারণ ছোট বাচ্চাদের কোনো ইচ্ছা, যে ইচ্ছা, এই ইচ্ছা গ্রহণযোগ্য কোনো ইচ্ছা নাই, তাদের ইচ্ছা এটা বিবেচনায় আনা হয় না। ছোট বাচ্চাদের, অপ্রাপ্তবয়স্ক যারা। অনুরূপভাবে একটা ঘুমন্ত লোক, সে ঘুমের মধ্যে ধরেন তার হাত কিংবা তার পা কিংবা তার শরীর পাশের আরেকজনের উপরে উঠে পড়ছে, ওই লোকটা শ্বাসরুদ্ধ হয়ে মারা গেছে, বেচারা ঘুমে, সে বলতে পারে না পাশের লোকটা মারা গেছে। এটাও কিন্তু ইচ্ছাপূর্বক হত্যাকাণ্ড বলে বিবেচিত হবে না। কারণ কি, ইচ্ছাপূর্বক হত্যাকাণ্ডের প্রথম শর্ত হচ্ছে যে ওইখানে ইচ্ছা থাকতে হবে, ইচ্ছাটা নিশ্চিত হতে হবে। পাগলের ইচ্ছা এটা কোনো কিনা গ্রহণযোগ্য না, ছোট বাচ্চার ইচ্ছা সেটা গ্রহণযোগ্য না, ঘুমন্ত ব্যক্তির কোনো ইচ্ছা এটাও গ্রহণযোগ্য না। কারণ তার এখানে তো সে ঘুমন্ত, সে বলতে পারে না। পাগল তার হে ডিসঅর্ডার, হ্যাঁ, ছোট বাচ্চা সে ভালো মন্দ কিছুই বুঝে না। যে কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই তিন প্রকার লোকের থেকে লোকের গুনাহ লিখেন না। রুফিআল কালাম আন সালাসা, এই তিন প্রকার ব্যক্তির মধ্যে এক হচ্ছে ছোট বাচ্চা যতক্ষণ না সে প্রাপ্তবয়স্ক হবে, পাগল যতক্ষণ না সে পুরা সেন্স ফিরে পাবে, সে তার মস্তিষ্ক সুস্থ মস্তিষ্ক হবে, এবং ঘুমন্ত ব্যক্তি যে পর্যন্ত না সে জাগ্রত হবে। এই তিন প্রকার ব্যক্তির দ্বারা যদি কোনো লোক আহত বা নিহত হয়, তাহলে সেটা ইচ্ছাপূর্বক আহত করা কিংবা নিহত করা বলে গণ্য হবে না। বিশেষ করে এটা নিহতের ক্ষেত্রে এটা ইচ্ছাপূর্বক হত্যাকাণ্ড বলে গণ্য হবে না। সুতরাং তার উপরে ইচ্ছাপূর্বক কাতলুল আমাদের ফয়সালা তাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। এই বিষয়টা স্পষ্ট। তো প্রথম শর্ত হচ্ছে কাসদ পেতে হবে এবং ইচ্ছা পেতে হবে, এবং সেই ইচ্ছাটা গ্রহণযোগ্য ইচ্ছা, যে ব্যক্তির ইচ্ছা যে সে নিজে ইচ্ছা করার যোগ্য, এবং যেমন একজন সুস্থ মস্তিষ্ক সাবালক লোক, জাগ্রত ব্যক্তি, তার ইচ্ছা, সে যদি কাউকে আঘাত করে এবং সেই আঘাতে যদি কেউ মারা যায়, তাহলে বুঝতে হবে যে সে ইচ্ছাপূর্বকই আঘাত করছে, তাকে হত্যার উদ্দেশ্যেই সে আঘাত করছে, বিষয়টা বুঝতে হবে। এখন এখানে আরেকটা বিষয়, যে মদ্যপ ব্যক্তি বা মাতাল ব্যক্তি, মদ্যপ বা মাতালেরও কিন্তু আসলে কি নেই, তার যে ইচ্ছা, সে কি বলতেছে কি করতেছে সে তার নিজের মধ্যেই নেই। এখন কোন মদ্যপ বা মাতাল ব্যক্তি যদি কাউকে আঘাত করে এবং সে লোকটি মারা যায়, এটা 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 কি ইচ্ছাপূর্বক হত্যাকাণ্ডের পর্যায়ভুক্ত হবে, অন্তর্ভুক্ত হবে, নাকি এটা ইচ্ছাপূর্বক হত্যাকাণ্ডের বলে গণ্য হবে না? এই বিষয়ে
উলামায়ে কেরামদের মধ্যে, আহলুল ইলমদের মধ্যে যদিও কিছুটা দ্বিমত আছে, কিন্তু গ্রহণযোগ্য কথা হলো এ বিষয়ে যে লোকটা যদি সে আগে থেকেই কি হয়ে থাকে, মাতাল হয়ে থাকে বা মদ্যপ হয়ে থাকে, এবং সেই মদ্যপ অবস্থায় সে কাউকে আঘাত করছে, লোকটা মারা গেছে, তাহলে এটা ইচ্ছাপূর্বক হত্যাকাণ্ড বলে বিবেচিত হবে না। এটা ইচ্ছাপূর্বক হত্যাকাণ্ড বলে গণ্য হবে না। যেমন ধরেন যে একটা লোক আহ, সে সদরঘাটে গিয়ে মদ পান করছে, হ্যাঁ, বা চুড়িপট্টিতে গিয়ে মদ পান করছে, আসার সময় সে হয়তো আহ, গুলিস্তানে এসে কাউকে, তার সামনে একটা লোককে পাথর দিয়ে আঘাত করছে, লোকটা মারা গেছে, সে তখনও মদ্যপ, মাতাল অবস্থায় আছে। এরূপ হত্যাকাণ্ড এটা ইচ্ছাপূর্বক হত্যাকাণ্ড বলে গণ্য হবে না। তাহলে কথা হলো যে মদ্যপ অবস্থায়, মাতাল অবস্থায় কেউ যদি কাউকে হত্যা করে তাহলে সেটা ইচ্ছাপূর্বক হত্যাকাণ্ড বলে গণ্য হবে না। আচ্ছা, এখানে আরেকটা বিষয়, এই মাসআলা জানার পরে যে মদ্যপ অবস্থায়, মাতাল অবস্থায় কেউ যদি কাউকে হত্যা করে তাহলে সেটা কাতলুল আমদের পর্যায়ে বলে গণ্য হবে না, এবং এই ক্ষেত্রে কিসাস আসবে না। এই মাসআলা জানার পরে একটা লোক সে তার শত্রুকে হত্যা করার জন্য মদ পান করলো, মাতাল হয়ে গেল, এবং মাতাল হয়ে তাকে হত্যা করলো। যেমন অনেক সময় হয়, আমাদের পত্রপত্রিকায় আমরা অনেক সময় খবর পাই যে লোকটাকে হত্যার আগে তারা সবাই মিলে মদ পান করছে, তারপরে লোকটাকে হত্যা করছে। এখন ইসলামের দৃষ্টিতে এই লোক সম্পর্কে ফতোয়া কি দেবেন, যে এটা কি কাতলুল আমদের পর্যায়ভুক্ত, না শিবহুল আমদের পর্যায়ভুক্ত, না কাতলুল খাতা, কোনটা বলবেন? কারণ যখন তারা হত্যা করছে তখন তারা মদ্যপ, তারা মাতাল। আর আমরা তো বললাম, বা শরিয়াতের কি হচ্ছে, ফতোয়া হচ্ছে যে যদি মাতাল অবস্থায়, মদ্যপ অবস্থায় কেউ যদি হত্যা করে সেটা কাতলুল আমদ বলে গণ্য হবে না। এই ক্ষেত্রে বিষয়টা কি, কেমন? এই ক্ষেত্রে এই দুইটার মধ্যে পার্থক্য এই জায়গায় যে একটা লোক স্বাভাবিকভাবে সে মাতাল বা মদ্যপ, ওই অবস্থায় যেটা, যে উদাহরণ দিতে গিয়ে যেটা বললাম, যে সদরঘাটে গিয়ে মদ পান করছে, মদ খেয়ে আসতেছে, গুলিস্তানে এসে একটা লোককে পাইছে, পাথর দিয়ে আঘাত করছে বা যে কোনো কিছু দিয়ে আঘাত করছে, লোকটা মারা গেছে। এটা হচ্ছে মদ্যপ অবস্থায় বা মাতাল অবস্থায় কাউকে সে হত্যা করছে, এটা কাতলুল আমদের পর্যায়ভুক্ত না। কিন্তু একটা লোককে বেঁধে নিয়ে ঘরে বন্দি করে রাখছে, সবাই মিলে ওইখানে মদ টদ খেয়ে, তারপরে তাকে আস্তে 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 ছুরি দিয়ে বা যে কোনো কিছু দিয়ে আঘাত করতে শুরু করছে, এবং একে একে আঘাত করে তাকে মেরে ফেলছে। এইটা কিন্তু অবশ্যই কাতলুল আমাদের পর্যায়ভুক্ত। কারণ এখানে মদ পানটাকে তারা হত্যার একটা মাধ্যম হিসাবে গ্রহণ করছে। যেমন দেখা যায় যে হত্যা করার আগে আহ, একটা লোককে ঘরে নিয়ে বন্দি করছে, হাত পা বেঁধে তারা সবাই মিলে ভালো করে মদ 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 টদ খাইছে। হ্যাঁ, ওই লোকটাকে, যে লোকটাকে হত্যা করতে চাইছে তাকেও মদ খাওয়ানোর চেষ্টা করছে। তারপরে সবাই মিলে ওই করে কুপিয়ে ওই লোকটাকে, কিংবা গুলি করে যেভাবেই হোক লোকটাকে, একটা লোককে মেরে ফেললো। ওই মারার সময় যদিও তারা মদ্যপ, ওই হত্যাকাণ্ডে ঘটানোর সময় তারা যদিও সবাই মদ্যপ, কিন্তু এই ক্ষেত্রে এই বিষয়টা, এই হত্যাকাণ্ডটা কাতলুল আমদ বা ইচ্ছাপূর্বক হত্যার পর্যায়ভুক্ত, বা ইচ্ছাপূর্বক হত্যা বলে গণ্য হবে। কারণ তারা হত্যার উদ্দেশ্যেই মদ পান করছে, পার্থক্যটা এই জায়গায়। আর প্রথম ক্ষেত্রে দেখা যায় কি, যে ওই লোকটা কিন্তু কাউকে হত্যার জন্য সে মদ পান করেনি, সে তার অভ্যাসগতভাবেই সে মদ পান করছে, সে বিশেষ কাউকে হত্যা করার জন্য মদ পান করেনি, তার অভ্যাসগত কারণে, কুঅভ্যাসের কারণে সে মদ পান করে আসছে, পথিমধ্যে একটা লোককে সে মেরে ফেলছে। তো এই ক্ষেত্রে দেখা যায় যে সে তার মদ পানটা হত্যার উদ্দেশ্যে না। আর দ্বিতীয় ক্ষেত্রে দেখা যায় যে মদ পান এরা এরা মদ পান করছে হত্যার উদ্দেশ্যে। সুতরাং
হত্যার উদ্দেশ্যে মদ পান করে মদ্যপ অবস্থায় যদি কেউ কাউকে হত্যা করে তাহলে সেটা কাতলুল আমাদের পর্যায়ভুক্ত এবং তাদের উপরে কিসাস হবে, হত্যার বদলে হত্যা। এরপরে কাতলুল আমদ বা ইচ্ছাপূর্বক হত্যাকাণ্ড বলে গণ্য করার জন্য কোনো হত্যাকাণ্ডকে দ্বিতীয় বিষয়টা হচ্ছে যে সে জানতে হবে যে হত্যাকারী যদি এই বিষয়টি নিশ্চিত হতে হবে যে সে যাকে আঘাত করছে সে জানে ওই লোকটা একটা মানুষ। তাকে জানতে হবে যে যাকে সে আঘাত করছে সে মানুষ। মানে কি, ইচ্ছাপূর্বক একজন মানুষকে জেনে শুনে তার উপরে আঘাত করা। একজন মানুষ যে একটা লোক সে মানুষ, এই বিষয়টা নিশ্চিত হয়েই সে তার উপরে আঘাত করছে, এই বিষয়টাও এই শর্ত পাওয়া যেতে হবে এখানে। এখন এই কথাটার অর্থ পরিষ্কার হবে আপনাদের সামনে আমরা যদি উদাহরণ দিই। যেমন ধরেন একটা লোক দূরে থেকে একটা কালো ছায়া দেখছে, সে মনে করছে যে এটা কোনো বাঘ। ওই সাথে সাথে জানের ভয়ে সে গুলি ছুটছে। পরে দেখা গেল যে না, এটা বাঘ না, সে একটা মানুষের উপরে গুলি করছে এবং লোকটা মারা গেছে। তাহলে এই রূপ হত্যাকাণ্ড এটাও কিন্তু কাতলুল আমদ বা ইচ্ছাপূর্বক হত্যার পর্যায়ভুক্ত না। ইচ্ছাপূর্বক হত্যা বলে এটা গণ্য হবে না, কারণ সে ইচ্ছা করে কোনো মানুষের উপরে গুলি করেন। সে মনে করছে ওইটা এই ছায়া দেখে তার মনে কি হয়েছে, সে তার ধারণা হয়েছে যে এটা বাঘ, তার দিকে কোনো বাঘ দিয়ে আসতেছে। সুতরাং প্রথমত এই দুটি শর্ত পেতে হবে। ইচ্ছা থাকতে হবে যে হত্যার পেছনে তার একদম ইচ্ছা, যে সে ইচ্ছা করেই হত্যা করছে। আরেকটা হলো যে সে ইচ্ছা করেই একটা মানুষের উপরে আক্রমণ করছে, মানুষ জেনেই সে লোকটার উপরে আক্রমণ করছে। সে ওই মানুষকে বাঘ বা কুকুর বা এরকম কোনো কিছু বন্য পশু মনে করে সে কি করেনি, আঘাত করেনি, মানুষ জেনেই তার উপরে আঘাত করছে। এখন এখানে আরেকটি, যেমন ধরেন হয়তো একটা লোক হঠাৎ করে একটা ছায়ামূর্তি দেখে সে মনে করছে যে এটা হিংস্র কুকুর। সে কুকুর মনে করে কিংবা বাঘ মনে করে সে গুলি করলো, পরে দেখা গেল যে না, এটা কি মানুষ। তাহলে এটা কাতলুল আমাদের বলে গণ্য হবে না। কিন্তু যদি হয় এরকম যে একটা লোক তার উদ্দেশ্য হচ্ছে জায়েদকে হত্যা করা, বা আব্দুল্লাহকে সে মারতে চায়। এখন আব্দুল্লাহ মনে করে সে আব্দুর রহমানের উপরে গুলি চালিয়ে দিছে। সে মনে করছে সে আব্দুল্লাহকে গুলি করছে, কিন্তু প্রকৃতপক্ষে সে গুলি করছে কাকে? আব্দুর রহমানকে। তার যে তার টার্গেটের উপর, মানে সে তার টার্গেট মনে করে ভুল টার্গেটের উপরে গুলি করছে, কিন্তু দুজনেই কিন্তু মানুষ। সে আব্দুর রহমানকে আব্দুল্লাহ মনে করছে, আব্দুল্লাহকে হত্যা করা তার উদ্দেশ্য, কিন্তু ভুলবশত সে আব্দুর রহমানকে আব্দুল্লাহ মনে করে আব্দুর রহমানের উপরে গুলি চালিয়ে দিছে। যেমন এরকম অনেক সময় হয়, যেমন হয়তো চলাফেরা, হাঁটার ভঙ্গি কিংবা ড্রেস আপ, ওই দুইটা লোকের হয়তো একই রকম। পিছন থেকে সে মনে করছে যে এটাই তো হচ্ছে আমার টার্গেট আব্দুল্লাহ, এই মনে করে সে গুলি করছে। এরপরে দেখলো যে না, এটা তো সে আব্দুর রহমানকে মেরে ফেলছে। তাহলে এরকম হত্যাকাণ্ড এটা কি কাতলুল আমাদের পর্যায়ভুক্ত হবে, নাকি এটা কাতল শুবহুল আমাদের মধ্যে পড়বে? কোনটা? কারণ আব্দুর রহমানকে হত্যা করা তার উদ্দেশ্য না, তার উদ্দেশ্য হচ্ছে আব্দুল্লাহকে হত্যা করা।
তাহলে শরিয়াতের দৃষ্টিতে এই কাতলটা কাতলুল আমদ হবে না কাতলুল শিবহুল আমদ হবে? শরিয়াতের দৃষ্টিতে উলামায়ে কেরামদের কথা হচ্ছে যে এটা কাতলুল আমদের পর্যায়ভুক্ত হবে। কারণ কি, আব্দুল্লাহ হোক কিংবা আব্দুর রহমান হোক, দুজনেই কিন্তু বনি আদম, দুজনেই কিন্তু মুসলিম। আর কোরআনে কারীম কি বলছে? ওমাই ইয়াকতুল মুমিনা মুতাআম্মিদা, যে কোনো মুমিনকে হত্যা করবে ইচ্ছাপূর্বক, সে মুমিন আব্দুল্লাহ হোক, আব্দুর রহিম হোক, আব্দুর রহমান হোক, যেই হোক, ওমাই ইয়াকতুল মুমিনা মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম। সুতরাং এখানে উনি কাকে টার্গেট করছে, আব্দুল্লাহকে নাকি আব্দুর রহমানকে, সেটা বিষয় না, একজন মুমিনকে সে হত্যা করছে, বিবেচ্য বিষয় হচ্ছে এটাই। সুতরাং ইচ্ছাপূর্বক সে আব্দুল্লাহকে হোক কিংবা আব্দুল্লাহ মনে করে আব্দুর রহিমকে হোক কিংবা আব্দুর রহমানকে হোক, যাকেই হত্যা করবে এটা কাতলুল আমাদের বলে গণ্য হবে, এবং তার সে সে কেসাস, তাকে হত্যার বদলে সে তাকে হত্যা করা জায়েজ গণ্য হবে। কিন্তু যদি সে আব্দুল্লাহ সে একটা ছায়া দেখে মনে করছে যে এটা কি বাঘ, কিংবা সে মনে করছে যে এটা আহ, উম, কি একটা কুকুর কিংবা অন্য কোনো হিংস্র প্রাণী, এরকম কিছু মনে করে ওই ছায়ার উপরে সে গুলি চালাইছে। তারপরে দেখলো যে না, এটা তো একটা মানে একটা মানব সন্তান, সে আব্দুল্লাহ কিংবা আব্দুর রহমান বা আব্দুর রহিম, তাহলে এইটা কাতলুল আমদ বলে গণ্য হবে না। কারণ এখানে কোনো আদম সন্তানকে হত্যা করা তার উদ্দেশ্য ছিল না, তার উদ্দেশ্য ছিল একটা হিংস্র প্রাণীকে মেরে ফেলা। সুতরাং হিংস্র প্রাণীকে মারার উদ্দেশ্য আর বনি আদম কোনো আদম সন্তানকে মারার উদ্দেশ্য, দুই উদ্দেশ্য একই রকম না, এবং দুটির হুকুম একই রকম হতে পারে না। কিন্তু আদম সন্তানের, সে আব্দুল্লাহ হোক কিংবা আব্দুর রহমান হোক, যদি কোনো আদম সন্তানকে হত্যার উদ্দেশ্য থাকে, এই ক্ষেত্রে আব্দুল্লাহকে মারা ছিল তার টার্গেট, কিন্তু মরে গেছেন, গুলি পড়ে গেছে আব্দুর রহমানের উপরে, সেটা কাতলুল আমদ বলে গণ্য হবে। তৃতীয় বিষয় হচ্ছে যে এই যে কোনো কাতলুল আমদ বলে গণ্য হওয়ার জন্য আরেকটি শর্ত আছে, সেটা হচ্ছে যে লোকটাকে সে হত্যা করছে সে লোকটা মাসুম হতে হবে। মানে মাসুম কি, যে এমন লোক হতে হবে যাকে হত্যা করা অবৈধ, জায়েজ না, নাজায়েজ, এরকম লোক হতে হবে। এরকম কোনো মানব সন্তান হতে হবে যাকে হত্যা করা তার জন্য জায়েজ না, হারাম। যেমন সে যাকে হত্যা করছে সে যদি কোনো মুসলিম হয়, সে যদি জিম্মি হয়, কিংবা এই যে যাকে আশ্রয় দেয়া হচ্ছে কোনো দেশে, সে আশ্রয় নিয়েছে এবং তাকে নিরাপত্তা দেয়া হয়েছে, এরকম কোনো লোক হয়, কিংবা তার সাথে কোনো কন্ট্রাক্ট আছে যে তুমি এখানে এতদিন তুমি থাকতে পারবা, তার নিরাপত্তার দায়িত্ব সেই দেশের সরকারের উপরে আছে, এরকম লোক যদি হয়, এই চার প্রকারের কোনো প্রকার লোক হতে হবে। কাতলুল আমদ বা ইচ্ছাপূর্বক হত্যাকাণ্ডের জন্য যে নিহত ব্যক্তি, এই চার প্রকারের কোনো প্রকার হতে হবে, তাহলে সেটা কাতলুল আমদ বলে গণ্য হবে। কারণ এই চার প্রকার লোককে হত্যা করা এটা হারাম। কোনো মুসলিমকে হত্যা করা হারাম, কোনো জিম্মিকে হত্যা করা হারাম হারাম, কোনো মুস্তামিন বা যে আপনার এখানে নিরাপত্তা প্রাপ্ত, আপনার সরকার আপনার দেশ তাকে নিরাপত্তা দিয়েছে যে তুমি এখানে নিরাপদে বসবাস করতে পারবা, এরকম কোনো লোক যদি হয় তাহলে তাকে হত্যা করা হারাম। তারপরে যদি কারোর সাথে কোনো কন্ট্রাক্ট থাকে, তার সাথে কোনো চুক্তি থাকে, চুক্তিবদ্ধ কোনো লোক যে তোমার দেশে আমি এই ট্যাক্স দেব, থাকবো, হ্যাঁ, আমার নিরাপত্তা দেবা, এতদিন আমি তোমার এখানে স্টে করব, এর বিনিময়ে সে কিছু দিচ্ছে, এরকম লোক যদি হয় তাহলে তাকে হত্যা করা হারাম, যে বিষয়ে আমরা এর আগে আলোচনা করেছি। এই চার প্রকার যদি কোনো কাতল বা কোনো মার্ডার, এটা ইচ্ছাপূর্বক মার্ডার বলে তখনই গণ্য হবে যখন এই চার প্রকারের কোনো লোককে ইচ্ছাপূর্বক হত্যা করা হবে, মানুষ মনে করে হত্যা করা হবে।
তাহলে প্রথম দুটি শর্ত গেলে, একটা হচ্ছে ইচ্ছা, ইচ্ছা হত্যার উদ্দেশ্যে হত্যা। আরেকটি হচ্ছে যে তাকে মানুষ মনে করে সে আঘাত করছে। আরেকটি বিষয় হচ্ছে যে সে এই চার প্রকারের কোনো একজনকে সে কি করছে, যে যেমন একজন মুসলিমকে সে কি করছে, গুলি করছে, ইচ্ছা করে গুলি করছে। কিংবা একজন জিম্মি, যে তার যে হয়তো মুসলিম সরকারের কাছে তার দেশে বা তার সরকারের নিকট সে লোকটা জিম্মি অবস্থায় আছে, তাকে হত্যা করছে। কিংবা কোনো নিরাপত্তাপ্রাপ্ত কোনো লোককে হত্যা করছে। কিংবা কোনো চুক্তিবদ্ধ, যদিও অমুসলিম হয়, এরা যদিও অমুসলিম হয়, যেমন কেউ নিরাপত্তাপ্রাপ্ত, সে যদি অমুসলিম হয়, আপনার দেশ তাকে নিরাপত্তা দিছে যে হ্যাঁ তুমি এখানে থাকো, কোনো অসুবিধা নাই, তোমার নিরাপত্তার দায়িত্ব এই দেশের রাষ্ট্রের উপরে। কিংবা রাষ্ট্রের সাথে কোনো চুক্তি আছে, কিংবা কোনো মুসলিম জনগোষ্ঠীর সাথে তার একটা চুক্তি আছে, সেই চুক্তি নিয়ে সে বসবাস করতেছে, সে অমুসলিমই হোক। তো এই চার প্রকার লোককে হত্যা করা, যদি হত্যা করা হয়, তাহলে এটা কাতলুল আমাদ বলে গণ্য হবে, কারণ এই চার প্রকার লোককে হত্যা করা হারাম। এখন যেমন এটা, যদি সে মনে করে যে একটা লোক, সে প্রকৃত অর্থে মুসলিম, সে মুসলিম, কিন্তু হত্যাকারী মনে করছে যে এই লোকটা কি মুহারিব, মানে সে আহ, আহ, উম, আহ, যোদ্ধা, কিংবা সে শত্রুপক্ষের লোক, কিংবা সে আমাদের দেশে নিরাপত্তা প্রাপ্ত না, কিংবা আমাদের দেশে কোনো চুক্তি নিয়ে আসেনি, সে অতর্কিত আক্রমণকারী, কিংবা বহিরাগত কোনো আক্রমণকারী, কিংবা কোনো যুদ্ধবাজ লোক, এই মনে করে তাকে গুলি করছে। তো এই ক্ষেত্রে বিষয়টি কি হবে? দেখা গেল যে সে মনে করছে যে এটা হয়তো একটা লোককে সে গুলি করছে, মনে করছে যে লোকটা কি সে চীনের সীমান্ত থেকে আসতেছে, সে বহিরাগত লোক, তার হাতে অস্ত্র আছে কিংবা অন্য কিছু, এই মনে করে সে তাকে গুলি করলো। পরে দেখা গেল যে না, এটা আমার দেশের লোক, একটা মুসলিম, কিংবা সে একটা জিম্মি, আমাদের দেশের একটা জিম্মি, অথবা মুস্তামেন, অথবা সে আমাদের দেশের এই যে মানে দেশের সাথে চুক্তি করে এখানে বসবাস করতেছে চুক্তির ভিত্তিতে, এরকম কোন লোক। তাহলে এরকম হত্যাকাণ্ড, এটা কি কাতলুল আমাদের পর্যায়ভুক্ত হবে, না কাতলু কোন কি ধরনের মার্ডার বলে গণ্য হবে? এই ক্ষেত্রে বিষয়টা একটু ব্যাখ্যা আছে। যদি দেখা যায় যে সীমান্তবর্তী এলাকায়, সীমান্তবর্তী এলাকায় এরকম কোনো ঘটনা ঘটছে, যেমন ধরেন আমাদের বাংলাদেশ সীমান্তে একজন বাংলাদেশের এই যে সীমান্তরক্ষী, সে মনে করছে যে একটা লোক ইন্ডিয়া থেকে অস্ত্র নিয়ে দেশে আসতেছে, আমাদের বর্ডারের দিকে বা বর্ডারের মধ্যে ঢুকে পড়ছে, সেই মনে করে সে গুলি ছুড়লো। পরে দেখা গেল যে না, ওই লোকটা আসলে বিএসএফ না, সে বিএসএফ এর কিনা বা ইন্ডিয়ার কোনো সশস্ত্র বাহিনীর লোক না, বরং এটা আমাদের দেশের নিরাপত্তা, এই যে কি যেটা, এই যে সীমান্তরক্ষীর কোনো এক সদস্য। এখন এরকম হত্যাকাণ্ড, এটা কাতলুল আমদ বলে গণ্য হবে না, কারণ সে কোনোভাবেই আমার দেশের কোনো নিরাপত্তা রক্ষীকে ইচ্ছাপূর্বক হত্যা করা তার উদ্দেশ্য হতে পারে না। তো সীমান্তবর্তী এলাকায় যদি এরকম কোনো হত্যাকাণ্ড ঘটে, যে হয়তো বাংলাদেশের নিরাপত্তায় যে সীমান্তরক্ষী একজন, সে ভুলবশত
বিএসএফ এর কোনো কি মনে করে কাউকে গুলি করে দিছে, অথচ দেখা গেল যে না, সেটা বাংলাদেশের সীমান্তরক্ষী একজন সদস্য, ভুলবশত তাকে গুলি করে, তাহলে এটা কি হবে না, কাতলুল আমদ বলে গণ্য হবে না। কিন্তু এরকম সম্ভাবনা, ভুল হওয়ার সম্ভাবনা নেই। যেমন মনে করেন যে আপনি ঢাকা শহরে পল্টনে বলেন কিংবা অন্য কোনো জায়গায়, যে এখানে কোনো হারবি আপনার উপরে আক্রমণ করে ফেলতেছে বা এরকম কিছু মনে করে আপনি কাউকে গুলি করে দিচ্ছেন, এরকম সম্ভাবনা এই জায়গাতে নেই। সুতরাং এই ক্ষেত্রে কেউ যদি বলে যে আমি তো মনে করছি যে এখানে মনে হয় কোনো বহিরাগত কোনো শত্রু চলে আসছে, সশস্ত্র কোনো কেউ, সে মনে করে আমি গুলি করে দিছি, এটা এই এক্সকিউজ গ্রহণযোগ্য হবে না, এটা কাতলুল আমদ বলে গণ্য হবে। কারণ এখানে কারণ বা পারিপার্শ্বিকতা বিষয়টা প্রমাণ করছে যে তার এই ধারণা এটা যুক্তিযুক্ত না, বা তার এই কথাটি যুক্তিযুক্ত না। কিন্তু যেখানে এরকম সম্ভাবনা আছে যে সশস্ত্র কেউ হামলা করতে পারে, এবং সেটা মনে করেই, সে শত্রুপক্ষ মনে করেই তার উপরে আক্রমণ করছে, পরে দেখা গেল যে না, উনি শত্রুপক্ষ না, মিত্রপক্ষের লোক, আমার দেশের লোক, কিংবা ওই 4 প্রকার যাদেরকে হত্যা করা হারাম তাদের মধ্যে কেউ, হ্যাঁ, তাহলে সেটা কাতলুল আমদ বলে গণ্য হবে না। কিন্তু ওরকম কোনো কারণ বা এক্সকিউজ বা ওরকম কোনো যুক্তি গ্রহণযোগ্য হয় না বা হবে না, এরকম কোনো স্থানে বা পরিবেশে কেউ যদি কাউকে হত্যা করে এবং বলে যে না আমি তো এটা মনে করছি, তাহলে তার এই কথা গ্রহণযোগ্য হবে না এবং সেটা কাতলুল আমদ বলেই গণ্য হবে। চতুর্থ বিষয় যেটা কোনো হত্যাকাণ্ড ইচ্ছাপূর্বক হত্যাকাণ্ড বলে গণ্য হওয়ার জন্য চতুর্থ যে শর্ত, যে আঘাত করতে হবে এমন কিছু দিয়ে যেটা দিয়ে আঘাত করলে মারা যাওয়ার সম্ভাবনাই বেশি থাকে। যেটা দিয়ে আঘাত করলে মারা যাওয়ার সম্ভাবনাই বেশি থাকে, এরকম কিছু দিয়ে আঘাত করতে হবে। এখন যেমন কেউ এই যে এটাকে কি বলে, বাঁশের যে ছোট কি থাকে, কচি বেতগুলা যেগুলো থাকে, ছোট বেতগুলা যেগুলো থাকে, ওইগুলা দিয়ে যদি কেউ কাউকে আঘাত করে আর লোকটা মারা যায়, কিংবা একদম ছোট নুড়ি পাথর দিয়ে কেউ কাউকে ঢিল নিক্ষেপ করছে, সাধারণত এরকম নুড়ি পাথর 100টা দিয়ে আঘাত করলেও মানে কেউ মরে যাওয়ার কথা না, কিন্তু দেখা গেল কোনো নুড়ি পাথর দিয়ে আঘাত করছে, লোকটা মারা গেছে। তাহলে এরকম হত্যাকাণ্ড এটা সে ভুল কাতলুল আমদ বলে গণ্য হবে না, ইচ্ছাপূর্বক হত্যাকাণ্ড বলে গণ্য হবে না। কেউ একজন কাউকে একটা থাপ্পড় দিছে তার গালে কিংবা তার বুকে বা তার তার পিঠে, থাপ্পড় দিছে, ওই থাপ্পড়ে কেউ মারা যাওয়ার কথা না, কিন্তু লোকটা মরে গেছে, এটা কাতলুল আমদ বলে গণ্য হবে না। যেমন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ফাওয়াকাযাহু মুসা ফাকাদা আলাইহি, থাপ্পড় দিলেন, লোকটা মারা গেল। এই কাতলটা ইচ্ছাপূর্বক ছিল না, কাতলুল আমদ ছিল না, ওই লোকটাকে হত্যা করা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উদ্দেশ্য ছিল না। তো যদি কেউ কাউকে এমন কিছু দিয়ে আঘাত করে যে বস্তু দিয়ে আঘাতের দ্বারা সাধারণত মরে যাওয়ার কথা না, একদম ছোট একটা কিছু দিয়ে তাকে আঘাত করছে, সাধারণত এগুলা দিয়ে মারলে কেউ মরে যাওয়ার কথা না, তাহলে কিন্তু সে মরে গেছে, এরকম হত্যাকাণ্ড এটা কাতলুল আমদ বলে গণ্য হবে না। কাতলুল আমদ বলে গণ্য হওয়ার জন্য উপরোক্ত তিনটি শর্তের সাথে সাথে এই চতুর্থ শর্ত পাওয়া যেতে হবে, যে এমন কিছু দিয়ে আঘাত করতে হবে যেটা দিয়ে আঘাত করে সাধারণত মানুষ মারা হয়। ধরেন হয়তো একটা বড় লাঠি দিয়ে কারো মাথায় আঘাত করছে, বড় পাথর দিয়ে আঘাত করছে, ধারালো ছুরি দিয়ে একদম বুকের মধ্যে কি করছে। তো এখানে এর জন্য পঞ্চম আরেকটা শর্ত উলামায়ে কেরামরা বলেছেন, যে আঘাত করতে হবে এমন বস্তু দিয়ে যে বস্তু দিয়ে আঘাত করলে মারা যাওয়ার সম্ভাবনা অধিক। এবং ওই পঞ্চম যে শর্ত, অনেকে এই বিষয়টা কি করতেন, এর সাথে যুক্ত করছেন, যে এই বস্তু দিয়ে আঘাত করতে হবে এমন জায়গায় যে জায়গায় আঘাত করলে সাধারণত মানুষ মারা যায়। যেমন ধরেন যে কেউ কাউকে ছুরি দিয়ে
কিংবা পাথর দিয়ে তার পায়ে আঘাত করছে, কিংবা পিস্তল দিয়ে পায়ে গুলি করছে। পিস্তল দিয়ে পায়ে গুলি করলে সাধারণত একজন লোক মরে যাওয়ার কথা না, কিন্তু সে লোকটা মারা গেছে। এইটাকে কাতলুল আমদ বলা হবে, নাকি কি ধরনের কাতল, কোন ধরনের মার্ডারের পর্যায়ে পড়বে? কিংবা একটা লোককে ছুরি দিয়ে তার পায়ে আঘাত করছে, কিংবা পাথর দিয়ে তার পায়ে আঘাত করছে, এটা কাতলুল আমদ বলে গণ্য হবে নাকি অন্য কিছু? তো উলামায়ে কেরামদের কথা হচ্ছে যে কাতলুল আমদ হতে হলে এমন বস্তু, প্রথমত এমন বস্তু দিয়ে আঘাত করতে হবে যেটা দিয়ে আঘাত করলে পরে একজন মানুষ মারা যাওয়ার সম্ভাবনা থাকে। দ্বিতীয় বিষয়, এই যে আরেকটি বিষয়ের সাথে যুক্ত করছেন, যে এমন জায়গায় আঘাত করতে হবে যেখানে আঘাত করলে পরে মারা যাওয়ার সম্ভাবনাই অধিক থাকে। যদি সে ধরেন পিস্তল দিয়ে আঘাত করা, এটা পিস্তল হচ্ছে এমন একটা জিনিস যেটা দিয়ে আঘাত করলে সাধারণত মানুষ মরে যাওয়ার সম্ভাবনাই বেশি থাকে। কিন্তু ওই পিস্তল দিয়ে যদি কেউ কারো পায়ে আঘাত করে, পায়ের গোড়ালিতে আঘাত করলো, হাঁটুর নিচের অংশে আঘাত করলো, হ্যাঁ, কিংবা তার হাতে আঘাত করছে, তাহলে এটা কাতলুল আমাদের পর্যায়ভুক্ত বলে গণ্য হবে না। এজন্য যদ্দূর জানি আমি, যে আইন শৃঙ্খলা বাহিনীকে অনেক সময় কি দেওয়া হয়, যে দুর্ধর্ষ কোনো কাউকে যদি পাকড়াও করতে হয়, কিংবা তাদের নিজেদের মানে এই নিরাপত্তা রক্ষী যারা আছেন, তাদের নিজেদের নিরাপত্তার জন্য অনেক সময় তারা কোনো সন্ত্রাসীকে বা কাউকে তারা গুলি করতে পারবে পায়ের নিচের অংশে, তাহলে সেটা ইচ্ছাপূর্বক হত্যার পর্যায়ভুক্ত বলে গণ্য হবে না, এটা ইচ্ছাপূর্বক হত্যাকাণ্ড বলে গণ্য হবে না। তো এই 5টি বিষয় যখন পাওয়া যাবে একসাথে, তখনই সেটা ইচ্ছাপূর্বক মার্ডার বলে গণ্য হবে। যদি এর মধ্যে একটা না পাওয়া যায়, তাহলে আপনি এটাকে ইচ্ছাপূর্বক হত্যাকাণ্ড বলতে পারবেন না। এখন এইখানে এই যে পঞ্চম বা চতুর্থ এবং পঞ্চম যে বিষয়টি, এই বিষয়গুলোর মধ্যে আরো অনেকগুলো ছোট ছোট মাসাইল আছে। যেমন ধরেন আপনি, যেমন আমরা চতুর্থ শর্তে বললাম যে এমন কিছু দিয়ে আঘাত করতে হবে যেটা দিয়ে সাধারণত আঘাত করলে মানুষ মরে যাওয়ার সম্ভাবনাই বেশি থাকে। এখন ধরেন কারো পায়ুপথে বাতাস ঢুকিয়ে দেওয়া হলো, এইটাকে আপনি কোন ধরনের মার্ডার বলবেন? কারো পায়ুপথে বাতাস ঢুকিয়ে দেওয়া হলো, গাড়ির টায়ারে যে বাতাসগুলো দেওয়া হয় ওই পাইপ দিয়ে তাকে বাতাস দেওয়া হলো, বেচারা পেট ফুলে মারা গেল, এটা কি ধরনের হত্যাকাণ্ড? কিংবা কাউকে ইলেকট্রিক শক দেয়া হলো, তাতে সে মারা গেল, এটা কোন ধরনের হত্যাকাণ্ডের পর্যায়ভুক্ত হবে? কাউকে গরম ডিমের থেরাপি দেয়া হলো, তাতে সে মারা গেল। কাউকে কারো নখ এই যে প্লাস দিয়ে নখ উঠায় দেয়া হলো, এতে সে মারা গেল। বা আরো বিভিন্ন ধরনের যে সমস্ত, অনেক সময় যে যে রিমান্ডে কিংবা অন্যান্য ক্ষেত্রে যে বা এই যে অনেক ক্ষেত্রে সন্ত্রাসীগুলো কাউকে ধরে নিয়ে গিয়ে বিভিন্ন ধরনের নির্যাতন করে থাকে। ওই নির্যাতনগুলোর কোন ধরনের নির্যাতনে কেউ যদি মারা যায়, তাহলে সেটা কোন পর্যায়ভুক্ত হবে? ইচ্ছাপূর্বক হত্যাকাণ্ডের বলে গণ্য হবে, নাকি শিবহুল আমাদ, নাকি খাতা বলে গণ্য হবে? সে বিষয়গুলো আরো বিস্তারিত আমাদের জানা দরকার। এবং ওই যে শুরুতে আমি যে কথাটি বলেছিলাম, যে কাতলের এই সমস্ত স্ক্রুটিনিটি মাসাইল গুলো, ছোটখাটো যত মাসাইল আছে, এই বিষয়গুলোকে আসলে মানুষের সামনে পরিষ্কার করতে হবে, এবং এরপরে মানুষকে জানিয়ে দিতে হবে যে আপনি যে হত্যাকাণ্ড করছেন এর পরিণতি
আপনাকে কি ভোগ করতে হবে দুনিয়াতে এবং আখেরাতে। এবং ওই যে এক্সকিউজ অনেক সময় দেয় যে এটা উপরের নির্দেশ, সেই উপরের নির্দেশ সম্পর্কে আপনার জানতে হবে যে উপরের কেউ নির্দেশ আপনাকে দিল, কিংবা আপনার বাবা আপনাকে বলল, আপনি আরেকটা লোককে হত্যা করে ফেললেন। এখন দায়ভার কার উপরে বর্তা হবে, শাস্তি কে বহন করবে? শরিয়ত কি বলে? এখানে হুকুমদাতা যিনি, সে কতটুকু আল্লাহ আজ্জা ওয়া জাল্লার কাছে কতটুকু জবাবদিহি হবে, এবং যিনি সরাসরি মার্ডারের সাথে যুক্ত তিনি কতটুকু জবাবদিহি হবেন, কে কতটুকু শাস্তি পাবে, এই বিষয়গুলো মানুষের কাছে পৌঁছাতে হবে। নতুবা দেখা যাবে যে ওই যে যে এক্সকিউজ গুলো নিয়ে আসা হবে সামনে, যে আমরা তো শুধুমাত্র কমান্ড মেনটেন করি। হ্যাঁ, কিংবা কেউ মনে করবে যে আমি মনে করছি যে উনি দুর্ধর্ষ সন্ত্রাসী, আমি মনে করছি উনি টেররিস্ট, আমি মনে করছি সে প্রতিপক্ষ। এখন এইটুকু মনে করে আপনি একবারের জায়গায় কাউকে হত্যা করে আপনি একবারের জায়গায় 5 বার হজ করতেছেন, আপনি নওয়াফিল পড়তেছেন, সিয়াম পালন করতেছেন, এর দ্বারা কতটুকু কাজ হবে? আপনাকে বুঝতে হবে যে কোন ক্ষেত্রে আপনার কাতলের রাইট আছে, কাউকে হত্যা করার অধিকার আপনার আছে, কোন ক্ষেত্রে আপনি হত্যা করতে পারেন, এবং কোন ক্ষেত্রে হত্যা করা, কাকে হত্যা করা আপনার জন্য হারাম, ইসলাম কি বলেছে। আপনি যে পর্যায়ে থাকুন না কেন, সেটা ব্যক্তি পর্যায়ে হোক, সমাজ পর্যায়ে কিংবা রাষ্ট্র পর্যায়ে, আপনি যে যে পজিশনেই থাকুন না কেন, ইসলাম একদম বিষয়গুলো সুস্পষ্ট করে দিয়েছে। প্রত্যেকটা বিষয়ে একদম সুস্পষ্ট বর্ণনা আছে, আপনি কোন ক্ষেত্রে কি করতে পারবেন, কতটুকু আপনার জন্য হালাল, কতটুকু আপনার জন্য হারাম। সুতরাং এই বিষয়গুলো ব্যাপকভাবে আলোচনা করলে আমার মনে হয় এই যে কিশোর গ্যাং বলেন বা অন্যান্য বৃদ্ধ গ্যাং বলেন আর জোয়ান গ্যাং বলেন, সবার কাছে মেসেজগুলো যদি পৌঁছে যায়, ইনশাআল্লাহ মানুষের মধ্যে একটা সচেতনতা আসবে। নতুবা মানুষ মনে করবে যে হত্যা করা এটা একটা ক্রেডিট। হ্যাঁ, কারণ আমার বিভিন্ন দলে জায়গা পেতে হলে অনেকে মনে করে যে এটা তার একটা ক্রেডিট, যে কয়টা মার্ডার করছো, কয়টা মার্ডারের আসামি, যে যত বড়, যে যত বেশি মানে মামলার আসামি, হ্যাঁ, কোনো রাজনৈতিক দলে মানে স্থান পাওয়ার জন্য কিংবা কথা, কতটা মামলার আসামি, এতটা মামলা খেয়ে আসছি, হ্যাঁ, এতটা মার্ডার করে আসছি, এদেরকে হায়ার করা হয়। অনেক সময় দলে ইচ্ছে করে রাখা হয়, বিভিন্ন রাজনৈতিক দলে বলেন কিংবা ব্যক্তি স্বার্থে অনেকে এদেরকে ইউজ করে। তো মূল বিষয় হচ্ছে যে এদের কাছে নলেজ, প্রকৃত নলেজ না থাকার কারণে, যে আমি সাময়িকভাবে একটা হত্যাকাণ্ড করছি, সেখানে 50, 5 লক্ষ, 10 লক্ষ, 20 লক্ষ টাকা পাচ্ছি, কিংবা আমি কাউকে দিয়ে কাউকে হত্যা করায় এখানে আমি হয়তো তার জমিটা দখল করে নিতে পারছি, আমার দুনিয়ার এই লাভটুকু হচ্ছে। কিন্তু প্রকৃত অর্থে আপনি যে আপনার দুনিয়া এবং আখেরাত উভয় জগতে যে আপনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন, সে বিষয়টা আসলে সে তার মাথার মধ্যে আসতেছে না, কারণ এই বিষয়গুলোর ব্যাপক আলোচনা আমাদের সমাজে নেই। আহকামুল জিনায়াত যেগুলো আছে সেগুলা নিয়ে আলোচনা কই? শুধুমাত্র হত্যাকাণ্ড, কোনো কিছু একটা মার্ডার হইলো ওইটা নিয়ে মিছিল করা, মিটিং করা, তারপরে রাজপথ অবরুদ্ধ করা, পত্র পত্রিকায় লেখালেখি, এইগুলাই নিন্দার ঝড়। এগুলা আসলে কতটুকু ফলদায়ক? আপনি নিন্দা জানালেন, যে লোকটা চলে গেল সে তো চলেই গেল। আজকে দেখা যায় যে অনেক সময় একটা লোক মারা গেছে, কিংবা হয়তো রাষ্ট্রীয়ভাবে একটা ভুল ভুল হত্যাকাণ্ড ঘটছে, রাষ্ট্রীয় কোনো সংস্থার দ্বারা ভুলভাবে একটা হত্যাকাণ্ড ঘটে গেছে, এই ক্ষেত্রে রাষ্ট্র কি ক্ষতিপূরণ দেবে? ওলামায়ে কেরামরা সেটা বলে দেওয়া উচিত। কে সেটা পালন করবে না করবে এটা রাষ্ট্রের কথা, দায়িত্ব। ওলামাদের, আহলুল ইলমদের কাজ হচ্ছে সেটা রাষ্ট্রের কাছে পৌঁছে দেয়া, যে আপনার কোনো সরকারি বাহিনীর দ্বারা ভুলবশত হোক কিংবা ইচ্ছাপূর্বক হোক, যদি কেউ কোনো মুসলিম মারা যায় এবং সেই মার্ডারটা যদি ইচ্ছাপূর্বক মার্ডার বলে গণ্য হয় কিংবা ভুলবশত বলে গণ্য হয়, এই ক্ষেত্রে আপনাদের করণীয় কি? আপনি তাকে ক্ষতিপূরণ কতটুকু দেবেন? 50,000 টাকা? 1 লক্ষ টাকা? নাকি কিছু ডেউটিন কিনে দিলেন, এতেই কাফারা আদায় হয়ে গেল, এটাই দিয়াত হয়ে গেল? তো আহলুল ইলম সেটা বলে দেবেন যে এই ক্ষেত্রে ইসলামের শরীয়ত এইটুকু বলে যে আপনারা দিয়ত হিসাবে
200টা গরুর দাম দেবেন, কিংবা 100টা উটের মূল্য দেবেন, কিংবা শরীয়তের যে হুকুম আছে সেই হুকুমটা আপনারা সুস্পষ্টভাবে বলে দেবেন। আজ না হোক কাল আল্লাহর ইচ্ছা হয়তো যে কোনো মানে যারা রাষ্ট্র পরিচালনায় থাকবেন তারা হয়তো সেটা অনুসরণ করতে পারেন, কিন্তু তাদের কাছে তো সেই নলেজ তো নেই। সেই 18 সালের আইন যেটুকু আছে এগুলা দিয়ে তো আমাদের চলতেছে। ওনারা মনে করছেন যে এটাই যথেষ্ট। হ্যাঁ, এই এই জায়গাতে কারা মানে এই দায়িত্ব কার? দায়িত্ব তো অবহেলা যারা আহলুল ইলম তারাই দায়িত্ব অবহেলা করছেন। ওয়াজ বা নসিহাতে কি বেশিরভাগই দেখা যায় যে শুধুমাত্র হয়তো রাজনৈতিক বক্তব্য, কিংবা কারো বিরোধিতা করা, সরকারের বিরোধিতা করা, কিংবা অন্য কোনো দলের বিরোধিতা করা, সেটা যে যার পক্ষ থেকেই হোক, সরকারি দলের পক্ষ থেকে হোক, বিরোধী দলের পক্ষ থেকে হোক, কিংবা এই যে মানে দোয়াতদের পক্ষ থেকে হোক, মানে ওয়াজ নসিহত মিছিল মিটিং এগুলাতেই দেখা যায় যে প্রতিপক্ষকে শুধু নিন্দা করা, হ্যাঁ, নিজের দলের বাইরে যারা আছেন তাদের নিয়ে আলোচনা সমালোচনা করা, এটাই। কিন্তু নির্দেশনামূলক বিষয়গুলো তো আহলুল ইলমদের বক্তব্যের মধ্যে থাকা উচিত, এবং এটি হওয়া উচিত তাদের ফার্স্ট প্রায়োরিটি। তাহলে না সমাজ উপকৃত হবে। এই বিষয়গুলোকে আমাদের প্রত্যেকের বুঝার, সঠিকভাবে বুঝার তৌফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দান করুন, এবং আমাদের দেশকে সর্বপ্রকার অন্যায় হত্যাকাণ্ড থেকে মুক্ত করুন, জুলুম অত্যাচার নিষ্পেষণ নির্যাতন থেকে মুক্ত করুন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমাদের দ্বীনকে সঠিকভাবে জানার, বুঝার এবং মেনে চলার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।